নমস্কার বন্ধুরা, আমি অভি আর আমার অভিষ টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এর আগের ভিডিওতে কিভাবে জিমেল আইডি বানাতে হয় সেটা আমি শিখিয়েছিলাম। সেই ভিডিওটি না দেখে থাকলে আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এবং সেই জিমেল আইডি দিয়ে কিভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করতে হয় সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন দেখা যাক কী করে তৈরি করা হয়। তো প্রথমে আমরা এই যে ফেসবুকের যে প্রথমে অ্যাপটা দেখতে পাচ্ছি ফোনের মধ্যে আমার, সেই অ্যাপটা আপনি কী করে পাবেন সেটা বলে দিই। আপনার অ্যান্ড্রয়েড ইউজার হলে প্লে স্টোর থেকে, আর আইফোন ইউজার হলে এই অ্যাপ স্টোর থেকে গিয়ে সার্চ বাটনে গিয়ে ফেসবুক লিখবেন, লিখে সার্চ করলে প্রথমেই চলে আসবে ফেসবুক। তো এটা আপনি ডাউনলোড করে নেবেন আপনার ফোনে। অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এই মোবাইল নাম্বার আর ইমেল বা পাসওয়ার্ড যেটা অপশানটা দেখাচ্ছে লগ ইনের, আপনার যদি পূর্ববর্তী কোনো এরকম ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তো ওখান থেকে লগ ইন করতে হবে। কিন্তু আমরা নতুন করে ক্রিয়েট করব যেহেতু, তাই নিচে দেখুন একেবারে দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো ওখানে ক্লিক করে আমি গেট স্টার্টে যাব। মানে আমি নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি যেহেতু, তো ওখান দিয়েই করব। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চাইছে, তো আমি দিচ্ছি একটা নাম, আমার নামটাই দিচ্ছি আপাতত। তো এবার নেক্সট করব, দিয়ে এবার বয়স জানতে চাইছি, আমি এমনি একটা বয়স দিয়ে দিচ্ছি, মানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, একটা র্যান্ডম দিয়ে দিচ্ছি চুজ করে কিছু একটা। এরপর দেওয়া হয়ে গেলে নেক্সট করব। তো এবার জেন্ডার জানতে চাইছে, আপনি মেল ফিমেল বা অন্য কিছু হলে তো সেভাবে সিলেক্ট করে নেবেন। আমি মেল সিলেক্ট করলাম। এবার এখানে ফোন নাম্বার চাইছে, আবার নিচেও লেখা আছে সাইন আপ উইথ ইমেল। তো আমি ফোন নাম্বার যেহেতু এক্সট্রা নেই তাই ইমেল দিয়েই করছি, যেটা পূর্ববর্তী বানানো হয়েছিল ভিডিওতে। তো সেইটাই আমি পুট করব, কিন্তু আমি সাজেস্ট করব ফোন নাম্বার আর ইমেল দুটো দিয়েই করা। কারণ যদি কোনোভাবে আপনি ইমেল আইডির পাসওয়ার্ড কিছু ভুলে যান তাহলে আপনি ফোন আইডি মানে ফোন নাম্বার দিয়েও মানে সেটা অ্যাকাউন্ট ফেসবুক যেটা বানাচ্ছেন সেটাকে রিকভার করতে পারবেন ভবিষ্যতে। তাই জন্য আমি দুটোই মানে নিতে বলবো, যেহেতু আমার কাছে কোনো আলাদা এক্সট্রা কোনো নাম্বার নেই তাই আমি দিতে পাচ্ছি না। তো ইমেল আইডি দিয়েই আপাতত খুলছি। তো ইমেল আইডি যেটা বানিয়েছিলাম সেটা আমি এখানে পুট করে দিচ্ছি। পুট করে দেওয়ার পর নেক্সট করছি। এবার পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, তো আমি একটা পাসওয়ার্ড এখানে কিছু একটা বানিয়ে আমার আইফোনের সিকিউরিটির জন্য এটা কি বানালাম সেটা এখানে শো করলো না, কিন্তু আমি পাসওয়ার্ড দিয়েছি এবং সেটা নেক্সট করার পর সেভ করলাম এবং এগ্রি করলাম ফেসবুকের টার্ম অ্যান্ড পলিসিসগুলো। তো এখানে ফেসবুক জানতে চাইছে আমার থেকে আমি কি পুরনো কোনো অ্যাকাউন্ট খুঁজতে চাইছি নাকি নতুন কোনো অ্যাকাউন্ট বানাচ্ছি। তো আমি নতুন কোনো অ্যাকাউন্ট বানানোতে ক্লিক করলাম নিচেরটাতে। তো এরপর আমার কনফার্মেশন কোডের মানে অপশানটা চলে আসলো। আমার এই কনফার্মেশন কোডটা আমার ওই ইমেল আইডিতে মানে যাবে, যেটা আমি মানে আগের দিনে বানিয়েছিলাম। তো আমি ওই ইমেল আইডিতে যাই, গিয়ে দেখি এখনও পর্যন্ত তো আসলো না। দেখি ব্যাক করে আমি ওপরে এসে নোটিফিকেশান এসে গেছে, একটু লেট হয়েছে আসতে। তো আমি নোটিফিকেশান থেকে ডাইরেক্ট দেখে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি, মানে পাসওয়ার্ড না ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। নেক্সট করলাম। এরপরে তো আমার এখানে ফেসবুক প্রোফাইলটা মোটামুটি খুলে গেছে। এখানে আমাকে অ্যাড করতে বলছে প্রোফাইল পিকচার, কিন্তু আমি স্কিপ করে আপাতত বেরিয়ে যাচ্ছি। আমি আমার প্রোফাইলটায় ঢুকে আগে দেখতে চাইছি। তো এখানে আমি নট নাও করছি, কারণ আমার ফোন নাম্বারগুলোকে বলতে চাইছে সিঙ্ক করাতে ফেসবুকের সঙ্গে, তো আমি করাতে চাইছি না। তো আমার দরকার নেই কারোর সঙ্গে সিঙ্ক করানোর। জিমেল থেকেও একটা দিয়ে দিল যে হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়েছে, ওটা দিয়ে নোটিফিকেশান এসে গেছে, ঠিক আছে। তো আমার এই ফেসবুক অ্যাকাউন্টটাই খুলে গেল। তো এইখানে আমার মেন পেজ, ওটাকে আমি নিচে স্ক্রল ডাউন করে দেখতে পারবো যে কী আছে না আছে, বা কাউকে কিছু ফলো করার হলে ফলো করতে পারবো। তো আমি এখান থেকে সব দেখতে পারবো।
মোটামুটি আমার ফেসবুকটা এবার রেডি হয়ে গেছে বলতে গেলে। ফেসবুক থেকেও আমাকে একটা নোটিফিকেশান দিয়ে দিয়েছে ওয়েলকাম। ঠিক আছে, তো আমি প্রোফাইল পিকচার বা কভার পিকচারগুলো একটু লাগিয়ে দেখিয়ে দিই। ক্যামেরার মতন যে অপশানগুলো আছে ওখানে গিয়ে প্রোফাইল পিকচার বা কভার পিকচার যেগুলো হয় সেট করে নিচ্ছে একটা যে কোনো ছবি। আমি ছবি সেট করে এগুলোকে প্রোফাইল পিকচার হিসেবে সেভ করে দিচ্ছি। আপলোড ফটোতে গিয়ে আমি কভার পিকচারটাও সেমভাবে আপলোড করে দেবো। আপ ডাউন করে এবং একটু স্ক্রল করে দেখে নিতে পারবো কোনটা আমার ভালো লাগছে। তো এইভাবে আমি প্রোফাইল পিকচার অ্যান্ড কভার পিকচারটাও লাগিয়ে দিলাম। ওপরে যে পেন্সিল মতন অপশানটা আছে ওখানে ক্লিক করে আমি নিজের ফেসবুকে যা যা কোনো কিছু চেঞ্জ করতে হলে, কোনো কিছু মানে ওয়ার্ক কোথাও কাজ করি বা এডুকেশান আমার কি সব এরকম ডিটেলসগুলো আমি দিতে পারবো। এখানে আমি ওয়ার্ক প্লেস আমি কোথায় কাজ করি, কি কাজ করি সেখানে টাইপ করে লিখে দিতে পারবো। এডুকেশনের দিক দিয়ে আমি কোন হাই স্কুলে ছিলাম, কোন ইয়ারে পাস আউট করেছি সেগুলোও দিতে পারবো। আবার কলেজেও কোন কলেজে আমি পড়েছি, সে গ্র্যাজুয়েট হয়েছি কি না হয়নি সেটা ডেট আমি দিতে পারবো। আমি আমার সিটি এইভাবে এখান থেকে চুজ করে আপনি দমদম, কলকাতা যেখানে যা দিতে মানে যেখানে থাকেন আপনি দিতে পারেন। না অ্যাড রিলেশনশিপ দিতে পারেন, বিবাহিত হলে বিবাহিত, ইন রিলেশনশিপ হলে ইন রিলেশনশিপ, তারপর সিঙ্গেল, এগুলো সব আপনি নিজের মতন করে চুজ করে সেভ করে দিতে পারবেন। এখানে আপনি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারবেন। যদি আপনি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে চান, হোয়াটসঅ্যাপের অ্যাড করতে চান তো সেখানে দিতে পারবেন। আবার যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে কোনো নিজের, সেখানেও লিঙ্ক আপনি শেয়ার করতে পারেন এখানে। তো এইভাবে আপনি আপনার ফেসবুক পেজটাকে নিজের প্রোফাইলটাকে ঠিক মতো তৈরি করে নিতে পারবেন। তো এটাই ছিল আমার ভিডিওটার মেন মোটিভ। অনেকেই আছে যারা এরকম বুঝতে পারে না কী করে তৈরি করবে, তো সেটা এইভাবে তৈরি করবে সেটা জানিয়ে দিলাম। তো এবার এখানে সার্চ অপশানে গিয়ে আপনি যা খুশি সার্চ করতে পারেন, কোনো বন্ধুকে সার্চ করতে পারেন। তো আমি একজনকে মোটামুটি সার্চ করে দিই শাহরুখ খানের প্রোফাইলটাকে আমি সার্চ করে আমি এটাকে ফলো করতে চাইলে ফলো করতে পারি। যে মানে এই প্রোফাইলটা রিলেটেড কোনো যদি নোটিফিকেশান আসে তো আমার মানে নিউ ফিডসে চলে আসবে, আমি সেটাকে লাইক কমেন্ট করতে পারবো। তো এইভাবেই সার্চ করে আপনি যদি আপনার কোনো বন্ধু, রিলেটিভ, ফ্যামিলি মেম্বার কাউকে সার্চ করে বের করতে পারবেন। তো আমি মানে দেখিয়ে দিচ্ছি একটা কারণ নাম দিয়েও সার্চ করে। তো এইভাবে ধরুন আমি লিখলাম অর্জুন সামন্ত। তো এই নামের যদি আমার কেউ থেকে থাকে, ফ্যামিলি, রিলেটিভ, ফ্রেন্ড কেউ, তো আমি এখানে পিপলে গিয়ে সার্চ করতে পারবো এরকমভাবে। তো আমি যদি এর মধ্যে কাউকে চেনা জানা পাই তাহলে আমি তাকে এই যে অ্যাড ফ্রেন্ড লেখা রয়েছে যে সেখানে গিয়ে আমি তাকে ক্লিক করলে মানে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলে তার সঙ্গে আমার তার কাছে আমার রিকোয়েস্ট চলে যাবে। সে অ্যাকসেপ্ট করলে আমরা একে অপরের সঙ্গে ফ্রেন্ড হয়ে যাব। তো এইভাবে আপনি আপনার ফ্রেন্ড ফেসবুক থেকে খুঁজে নিতে পারেন, পরিচিত কাউকে খুঁজে নিতে পারেন বা নতুন করে মানে বন্ধু বানাতে পারেন। তো এই হলো আমার আজকের মোটিভ। তো ফেসবুক কীভাবে অনেকেই পারে না মানে চালাতে, তো মোটামুটি আমি একটু শিখিয়ে দিলাম। এরপর যদি কোনো কারোর রিকোয়ারমেন্ট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ঠিক সাহায্য করব তার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার। তো আজকের ভিডিওর মাধ্যমে ফেসবুকে প্রোফাইল কীভাবে বানানো হয় শুধু সেটুকুনি দেখালাম, কিন্তু ফেসবুক হলো একটা বিশাল বড় চ্যাপ্টার যেটার কোনো শেষ নেই। তো আমি ছোট ছোট করে যে আরও অপশান কী আছে না আছে সেগুলো আমি আপনাদের কাছে এনে দেবো। কী প্রবলেম হতে পারে সেগুলো থেকে সলভ করার উপায় আমি এনে দেবো ছোট ছোট ভিডিও করে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।